আর পারি না, এই ঘুম থেকে যে কেন আমায় তোলে আমি বুঝতে পারি না। অ্যাকচুয়ালি কেউ তো আমাকে তোলে না, আমিই তো উঠে পড়ি। কারণ আমার সকালে কাজ থাকে। কাজটা কি থাকে, আমার একটা মাত্র ছেলে, তোমরা তো সকলেই জানো, আর তার খাবার বানাতে হয়, তার সব কাজ করতে হয়, নিজেরও তো পেটে কিছু দিতে হবে নাকি। তো যাই হোক, আমি এখানে চলে এসেছি একটা নতুন টিফিন করতে। টিফিনটা কি, হ্যাঁ আমি কিন্তু এটা ইউটিউবে দেখে দেখে শিখে তারপরে বানাতে এসেছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো সুজি, আর সুজিটাকে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর সেই সুজিটা ঢেলে দিচ্ছি একটা বাটির মধ্যে। তার মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 কাপ পরিমাণে আটা। অ্যাকচুয়ালি এটা না ময়দা দিলে নাকি বেশি টেস্ট হয়, কিন্তু দুঃখের বিষয় এখন আমার ঘরে ময়দাটা ছিল না। তো আমি ঝটপট আটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিনি, তারপরে জল দিয়ে সুন্দর করে একটা মিক্স করে রাখছি আর কি। খানিকক্ষণ ঢেকে রাখতে হবে, তো কারণ বাবু গেছে খেলতে, ও আসবে তারপরে বানাবো। এই চক্করে কখন যে বানিয়ে ওকে দিয়ে দিয়েছি আমি নিজেও বুঝতে পাইনি। তো তারপরে আমি চলে এসেছি এখানে জল ভরতে। আর দেখো এখন বাজে মাত্র 9:10, আর তাতেই আমার জল চলে গেছে। জল এসছে 8:30টার সময়, 9:10 বাজে, এখন আমার জল চলে গেছে। তো আর কি করা যায়, আমি খুলে দেখালাম, কিন্তু দেখো আমার জল চলে গেছে। পাইপটাকে তাও ঠেলে ওর মধ্যেই রেখে দিলাম যদি একটু ভরে। তো লাস্ট ফিনিশিংয়ে দেখলাম জলই আসেনি। আর এখানে আমার বোতলগুলো লাইন দিয়ে সুন্দর করে সাজানো আছে। তো আমার ড্রামে জল ছিল, সেই জলটা আমি একটা একটা করে পুরো বোতলগুলোই ভরে নিচ্ছিলাম। আর এই দেখো আমার বোতল ভরা হয়ে গেছে। আর এই যে ড্রামে দিয়ে রেখেছি, একটু জল পড়েনি। আর এই দেখো এখানে আমি মাটি জোগাড় করে রেখেছি, তার কারণ এখানে হচ্ছে একটা একটা করে গাছ লাগাবো। এবার তোমরাই বলো আমার জোগাড়টা কেমন আছে, কারণ এখন যদি আমি একটা ফুলদানি কিনতে যাই, ফুলের টব কিনতে যাই, তাহলে আমার অনেক পয়সা লাগবে। তার থেকে এটা কেমন, দেখলাম অনেকগুলো বোতল বেকার হয়ে রয়েছে, তাই আমি সেই বোতল দিয়ে এক একটা করে ফুলদানি বানিয়ে ফেলেছি, ফুলের টব বানিয়ে ফেলেছি, কী সব বলে আছি। আর এখানে দেখো আমার ছোট্ট খাট্ট একটা কিউট বাচ্চা উনুন, আর এই উনুনটা আমার মা বানিয়ে দিয়েছে আমাকে। আর এখান থেকে আমি আজকে 3 দিন হয়ে গেছে আমি এতে অলরেডি রান্না করছি। আমার কিউট উনুনটায় রান্না করতে সত্যি খুব ভালো লেগেছে, যার জন্য আমার হাঁড়িটাও ছোট, উনুনটাও ছোট, ব্যাস সুন্দর লাগছে। তো প্রথমে আমি এটাকে একটু ভালো করে, আমরা তো লিপে নিই বলি, অনেকে নিকিয়ে নেয় বলে, যে যার মতো বলে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে আমার মায়ের মুখে শুনেছি আমরা উনুনটাকে ভালো করে লিপে নিই। তো উনুনটা লিপে নেওয়ার পরে এইবার আমার সুন্দর হাঁড়িটা, এবার হাঁড়িতে কিন্তু আমি কদিন ধরে ভাত করেছি, দেখো একটু কালির কও নেই, কারণ আমি এতে সার্ফ মাখিয়ে নিই। পুরো হাঁড়িটাতে ভালো করে সার্ফ দিয়ে সুন্দর করে ঘষে ঘষে মেজে নিই। মেজে নেওয়ার পরে উনুনে বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি জাল ধরাতে এসেছি। আমার হচ্ছে এটাই মেন কাজ, সেটা হচ্ছে উনুনটা ধরানো। সত্যি কথা বলতে এরকম উনুন ধরাতে আমি ঠিকঠাক পারতাম না, কিন্তু যাই হোক উপরওয়ালার আশীর্বাদে সেটুকু শিখে গেছি। তো চলো আমি উনুনটা, এটা কিন্তু কেরোসিন তেল, এটা বহুকাল আগে আমার মা আমাকে দিয়েছিল কেরোসিন তেল দিয়ে, যে কোনো জিনিস ধরানোর জন্য। তো পেছনে পাতা টাতা পোড়াতে হয়, কাগজ টাগজ পোড়াতে হয়, সেই জন্য। তো এই হচ্ছে আমি উনুন ধরিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের আমার এই উনুনের ব্লগটা কেমন লাগলো বলো তো। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় যে না ভিডিওটা সুন্দর লেগেছে, তাহলে একটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। আর হ্যাঁ, শুধু কমেন্ট করলে হবে না, লাইক করতে কিন্তু কেউ ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট যদি পাই না, তাহলে আমাদের ভিডিও করতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তাই তোমাদের কাছে আমরা বারবার করে রিকোয়েস্ট করি, একটা লাইক করো না প্লিজ, একটা কমেন্ট করো না। তো যাই হোক, আমাকে কমেন্ট যে যাই করো, অন্তত লাইক একটা করে করো প্লিজ, ঠিক আছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমার উনুনটা বেশ মোটামুটি ধরে গেছে, এই দেখো।